মালপত্র বহন করতে করতে লোকটি হঠাৎ বুঝতে পারে যে খড় সে প্রতিদিন তোলে আজ সেটা অস্বাভাবিকভাবে ভারী। অনুভূতিটা তার কাছে ঠিক ঠেকেনি। এক মুহূর্ত দেরি না করে সে খড়গুলো একটি খালি রেলওয়ে ভ্যাগনের ভেতরে নিয়ে যায়। সেখানে গিয়ে খড় খুলতেই সে থমকে যায়। ভেতরে লুকানো ছিল একেবারে নতুন, ব্যবহার না করা একটি সাবমেশিন গান। দৃশ্যটা দেখেই সব পরিষ্কার হয়ে যায়। এটা ছিল শত্রুপক্ষের চাল, খড়ের আড়ালে অস্ত্র পাচার করার পরিকল্পনা। লোকটি কোনো শব্দ না করে অস্ত্রগুলো অন্য জায়গায় সরিয়ে যায় যাতে পরিকল্পনাটা ভেস্তে যায়। কিন্তু এখানেই সে থামে না। কিছুক্ষণ ভেবে সে আরেকটা কৌশল ঠিক করে। হঠাৎ করে সে জোরে বলে ওঠে, আগে বড় মাল তোলো, তারপর ছোট, আগে পেছনের দিক ভরো, পরে সামনে। এই নির্দেশ অনুযায়ী কাজ শুরু হয়। আর ঠিক এইভাবেই অস্ত্রভর্তি খড়গুলো সরাসরি মালগাড়ির দরজার কাছেই জমা হতে থাকে। পাশেই শত্রুপক্ষের পাহারাদাররা দাঁড়িয়েছিল। তারা কিছুই বুঝতে পারে না, বরং লোকটির কাজের প্রশংসা করতে থাকে। তাদের একবারও মনে হয় না অস্ত্র আর গোলাবারুদ এখন আর তাদের নিয়ন্ত্রণে নেই। শত্রুপক্ষ পুরোপুরি চলে যেতেই লোকটি নীরবে মালগাড়ির দরজায় একটি ছোট চিহ্ন এঁকে রাখে। এরপর সে রেল কর্মীদের কাছে গিয়ে জিজ্ঞেস করে ট্রেন কখন ছাড়বে। জবাব আসে, এখনো আধ ঘন্টা বাকি, তাড়াহুড়োর কিছু নেই। এই কথাটা শুনেই তার বুকের ভেতর চাপ বাড়তে থাকে, কপালে ঘাম জমে। সময় এগোচ্ছে কিন্তু কোনো নিরাপদ উপায় চোখে পড়ছে না। ঠিক সেই মুহূর্তে তার মাথায় একটা নাম আসে, এই স্টেশনের স্টেশন মাস্টার, তারই একজন কাছের মানুষ। এক মুহূর্ত দেরি না করে সে তার কাছে গিয়ে পুরো ঘটনাটা খুলে বলে। কিছুই লুকায় না। সব শোনার পর বন্ধুটি শান্তভাবে হাসে, তারপর শুধু একটাই কথা বলে, ঠিক আছে, সব আমার উপর ছেড়ে দাও।